আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কোণের মান ৮০ ডিগ্রি হলে একে কী কোণ বলে? আমরা জানি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। ১৫০ ডিগ্রি কোণটি হলো ১৮০ ডিগ্রি থেকে ছোট, আর 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূলকোণ, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কোণটি ১০০ ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড় এবং ১৮০ ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। ১৮২ ডিগ্রি কোণটি কী কোণ? ১৮২ ডিগ্রি কোণটি ১৮০ থেকে বড় কোণ এবং ৩৬০ ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সম্পূরক, প্রবৃদ্ধ কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ২৫০ ডিগ্রি কোণকে কী কোণ বলে? ২৫০ ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়, কারণ ১৮০ ডিগ্রি থেকে বড় আর ৩৬০ ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে? ২৫৩ ডিগ্রি কোণকেও প্রবৃদ্ধ কোণ বলা হয়। ৫৫ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাহলে আমরা জানি যদি দুইটা কোণের পরিমাণ ৯০ ডিগ্রি হয় তাহলে তাকে কোণদ্বয়কে একেবারে পূরক কোণ বলা হয়। তাহলে ৫৫ ডিগ্রির পূরক কোণ হচ্ছে ৩৫ ডিগ্রি। কোনো ত্রিভুজের কোণ এ এর মান ৬৫ ডিগ্রি হলে এর পূরক কোণ কত ডিগ্রি? তাহলে ৯০ বিয়োগ ৬৫ ডিগ্রি কত ডিগ্রি? ২৫ ডিগ্রি। ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? আমরা জানি যদি দুইটা কোণের পরিমাণ ১৮০ ডিগ্রি হয় তাহলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলে। তাহলে ২৮ ডিগ্রি কোণ, তাহলে ১৮০ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি বাদ দিলে থাকে হচ্ছে ২ ডিগ্রি ৫ ১৫২, তাহলে ১৫২ ডিগ্রি হবে ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণ। ৫৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে ৫৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে ১৮০ বিয়োগ ৫৫ বিয়োগ, তাহলে হচ্ছে ৫ ২ ১। ৫৫ ডিগ্রি পূরক কোণ হচ্ছে ১২৫ ডিগ্রি।